অনেকদিন বাদে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আমার বর্তমানে ব্লগগুলোতে ভিউজ একদমই কম। হ্যাঁ, জানি আমি ঠিকঠাক কয়েকদিন ধরে কাজ করিনি, তারই ফলাফল হিসেবে এটা। কিন্তু মন ভাঙলে হবে না, কষ্ট করে পরিশ্রম করে ব্লগ বানিয়ে যাব, ভিউজ একদিন না একদিন হবেই। একটা ব্লগ তৈরি করতে অনেকটা সময় লাগে, সেটা ভিডিও শ্যুট করা, এডিট করা, ভয়েস ওভার করা, তারপরে থাম্বনেল, অনেক কিছুই। তাই ভেঙে পড়লে হবে না, মনে জোর রেখে ভিডিও বানিয়ে যাচ্ছি। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন প্রায় বাজে সকাল 6টা। এদিকে ছেলের আজকে সকালে প্রথমে টিউশন আছে এবং তারপর স্কুল, সেই কারণে ওকে টিফিনও দিয়ে দিতে হবে, ভাতও খাইয়ে দিতে হবে। তাই একদিকে ভাত বসিয়ে যে কিছুটা হয়ে গেছে নামিয়ে রেখে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। অন্যদিকে পাস্তাটাও সিদ্ধ করে নিয়ে আবার বসিয়ে দিলাম। বেশি কিছু দেব না, পেঁয়াজ আর একটু ডিম আর বিভিন্ন মশলা, যেমন অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আর কিছু সস, এই দিয়ে পাস্তাটাকে করলাম। মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু ডেলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? অনেক দিন বাদে ডেলি ব্লগে শুট করছি। ছেলে স্কুলের জন্য রেডি হয়ে পড়েছে। এই যে হাই বলে দাও। ওকে খাইয়ে দিলাম, তারপরে বিছানার চাদর টাদর তুলে ফেলেছি, আজকে একটু চেঞ্জ করছি। আর এখনো পাতিনি, পাতবো নতুন চাদরটা। আর টিফিন হয়ে গেছে, চলো টিফিনটা নিয়ে আসি। ও রেডি হয়ে গেছে। টিফিন করে একটু ঠান্ডা করতে রেখে দিয়ে গেছিলাম, না হলে কারণ অনেকটা দেরিতে খাবে, প্রায় 1:30-2টো নাগাদ, তখন তাহলে নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে ওকে টিফিনটা যখনই ওর জন্য করি আগে কিছুক্ষণ হাওয়ায় রাখি, ঠিক বেরোনোর আগের মুহূর্তে এটাকে বন্ধ করে দিই। আর যেই দিন না সকালবেলা টিউশন প্লাস পড়া থাকে, সেদিন আমার উপর একটু চাপে পড়ে যায়। মানে 0.5 ঘন্টা 45 মিনিটের মধ্যে সমস্ত কিছু রেডি করে দিতে হয়। তার মাঝখানে যদি একটু খাইয়ে না দিই না, সারাদিন আর কিছু সেরকম খাবে না। তাই জোর করে একটু ভাত খাইয়ে দিলাম। আর এরপরে রেডি হয়ে বেরিয়ে পড়ছে। আমার হাজব্যান্ড ওকে একটু এগিয়ে দিয়ে আসবে, ততক্ষণ আমি ওর পেছন পেছন এটা দিচ্ছি সেটা দিচ্ছি। যতক্ষণ না ও বেরোচ্ছে ততক্ষণ যেন নিশ্চিন্ত হয়ে বুঝতে পারি না, না হলে বলবে মা এটা দাও ওটা দাও। কি আর করা যাবে, চলো ওকে পৌঁছে দিলাম। আর তারপরে এই দেখো এত কাঁচা জমে গেছে, তবে চা খেয়ে আসার আগে এগুলোকে ভিজিয়ে রেখে যাই। তারপর হাজব্যান্ডকে দিলাম র চা, আর আমাদের জন্য একটু দুধ চা করলাম। হ্যাঁ বন্ধুরা, আমি দুধ চাতে আবার ফেরত এসেছি। চেয়েছিলাম না দুধ চাটা খেতে, কিন্তু কদিন ধরে এত মাথা যন্ত্রণা করছে, পারছি না। তাই দুধ চা নিয়ে বসে পড়লাম। একটু চা খেয়ে তারপরে অন্যান্য কাজগুলো করব। ব্যাঙ্গালোরে মাত্র একটা সপ্তাহ কাটিয়ে এসেছি, তাতেই বাড়ি ঘর যেন এসে ধুলিতে ধুলিরণ্য। ব্যাস, তাই ভাবলাম চলো চটজলদি সব থেকে প্রিয় জায়গা যেটা ড্রেসিং টেবিল, যেখানে আমার সমস্ত কিছু থাকে। কিন্তু দেখো আমার ঘরটা এতটা ছোট যে এত জিনিস রাখার জায়গা নেই। যাই হোক, এখানেই সমস্ত কিছু গুছিয়ে রাখি। আর দেখো কি মারাত্মক পরিমাণে ধুলো জমেছে। এই ধুলোটা পরিষ্কার করার জন্য আমি কি নিয়েছি জানো? পেপারটাকে হালকা ভিজিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা সিক্রেট টিপস। যে কোনো কাচের জিনিসে যদি ধুলো পড়ে বা নোংরা পড়ে, সামান্য পেপারটাকে হালকা ভিজিয়ে নিয়ে মুছবে, দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে। এই দেখো আমার পুরোটাই পরিষ্কার হয়ে গেল। এই যে কেমন লাগছে। চলো এবার হচ্ছে অন্যান্য কাজে যাব, যেমন ঘর মোছা। ঘরটা মোছা হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যায়। আর তারপরে রান্না বসাবো। যদিও
রান্না ওদিকে কিন্তু অলরেডি ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ করে রেখেছি, ডিমও সেদ্ধ বসিয়েছি। আর তারপরে মাঝখানটায় আরও অন্যান্য কাজগুলোও করছি। একবার এদিকে কাজ করি, একবার ওদিকে কাজ করি। মানে বারান্দায় যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো কিন্তু কিছুটা কেচে এসেছি। তোমরা তো জানোই আমি 9:30টার মধ্যে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ি। সেই কারণেই যত তাড়াতাড়ি পারি কাজকর্মগুলো শেষ করার চেষ্টা করি। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এই দেখো রিসেন্টলি কিন্তু আমার এই কুচিনাটাও আমি পরিষ্কার করেছি। যদিও আমি নিজে এবার করিনি, লোক দিয়ে করিয়েছি। সেই ভিডিওটা করা আছে। নেক্সট অন্য কোনো দিন ভিডিওর সাথে সেটা শেয়ার করে দেব কিভাবে করেছিলাম। তবে সেই ভিডিওটা খুব শীঘ্রই আসবে। ব্যাঙ্গালোরের ভিডিও যেহেতু দিতে পারিনি, অনেকগুলো ভিডিও মোবাইলে জমেছিল। নতুন করে ভিডিও শ্যুট করতে পারছি না, এতটাই মেমোরি ফুল হয়ে রয়েছে। তাই এখানে যা যা অল্প অল্প করছি আর তারপর সেটা ডিলিট না করা অবধি আমি নতুন করে ভিডিও করতে পারছি না। এই দেখো আমার কিন্তু জামা কাপড় সমস্ত কিছু মেলে দিয়েছি, সাথে একটু ক্লিপও দিয়ে দিলাম। আমার এই ছোট্ট বারান্দাতে আমি এইভাবে করে কিন্তু জামা কাপড় শুকোই। আমার ফ্ল্যাটটা একদমই ছোট্ট, তাই যেখানে যা পারি দড়ি টাঙিয়ে দিই, তাতে দড়িতে দিয়ে জামা কাপড়গুলো রোদে শুকিয়ে যায়। এই যে বড় ডাইনিংটায় ওখানে একটা দড়ি টানানো আছে, সেখানেও একটা চাদর দিয়ে দিয়েছি। আর ওদিকে শাশুড়ি মা মাছও দিয়ে কাটছেন, আর তার মাঝখানে কিন্তু আমার স্নান হয়ে গেছে। স্নান করে তারপরে আজকে বিছানায় উঠলাম। কি বলতো, ওই সমস্ত কাজকর্ম করে বিছানায় আর উঠতে ইচ্ছা করে না। এই যে সমস্ত কিছু পরিষ্কার করে এবার বিছানাগুলোকে গুছিয়ে নিলাম। ছেলে যদি থাকতো এই জিনিসটা আমাকে দেখতে হতো না, ওই সমস্ত কিছু গুছিয়ে নিত। কিন্তু যেহেতু ও এখন কোচিংয়ে গেছে, তাই এই ফাঁকে আমাকেই এই জায়গাটা করতে হলো। আর আমার বাড়ির প্রতিটা মেম্বারই কিন্তু আমার ঘরের সমস্ত কাজে হেল্প করে। যেমন আমার হাজবেন্ড কি করছে, পুজো দিয়ে দিচ্ছে। চলো এত সুন্দর করে পুজো দেয় সেটা একটু তোমাদের দেখাবো। তার আগে একটু রেডি হয়ে নিই অফিসের জন্য। সময়টা কিন্তু হাতের থেকে চলে যাচ্ছে, তাই চটজলদি রেডি হচ্ছি। রেডি হয়ে নিজের জিনিসপত্র সমস্ত গোছাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাজবেন্ড এত সুন্দর করে পুজো করছে। আজ যেহেতু বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার দিনের লক্ষ্মী ঘর থেকে পাতা থেকে শুরু করে সমস্তটাই অসুন্দর করে করে নেয়। বর্তমানে ছেলে মেয়ে উভয়কে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু চলতে হয়। যেমন ঘরের সমস্ত কাজেও, আবার বাইরের সমস্ত কাজের দিক দিয়েও। তাই আমার হাজবেন্ডের এই কাজটাকে আমার বেশ কিন্তু গর্ব হয়। হ্যালো বন্ধুরা, চলে আসলাম অফিসে। অনেকদিন বাদে আজ অফিসে জয়েন করলাম, ভালো লাগছে। আর তোমাদের সাথে ডেইলি ব্লগ অনেকদিন শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগে দেই। কেমন লাগছে একটু বলো, জানি না তোমাদেরকে কতটা ভালো লাগাতে পারছি। ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। ভিডিওটা আমি কোন দিন করেছিলাম ভুলেই গিয়েছিলাম। এই ভয়েস ওভারটা শোনার পরে মনে পড়লো এটা 29 তারিখে ব্লগ, যেটা আমি অফিস প্রথম জয়েন করছি ব্যাঙ্গালোর থেকে আসার পর। আর তারপর বাড়ি এসে ছেলের বায়না আবদার পূরণ করার জন্য একটু বানিয়ে নিলাম সন্ধ্যের টিফিন। সকালে তো পুরো রান্না দেখাতে পারিনি, ডালটা করে চলে গেছিলাম। শাশুড়ি মা আর আমার হাজবেন্ড মিলে করেছে কাটাপোনা মাছের ঝোল আর বাটাপোনার ঝাল। আর ওদিকে ডাল তো দেখালামই, এছাড়াও কিন্তু ভাঙাচোরা শুক্তোও করেছে, এই যে চিংড়ি মাছ দিয়ে। তারপরে শাশুড়ি মাকে খেতে বসিয়ে দিয়েছি। রাত হয়ে গেছে তো বেশি দেরি করব না। আর তারপর রান্নাঘর পরিষ্কারের পালা। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেতে ভুলে যেও না। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।